সংঘ পরিচালনার ব্যাপারেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের উপর যে কতটা নির্ভরশীল ছিলেন তা তাঁর নিজের কথা থেকেই জানা যায়। স্বামী ঈশানানন্দ প্রমুখকে তিনি একবার বলেন, এই দেখ না, 1916 খ্রিস্টাব্দের শেষের দিকে বাংলার লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পরে, অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয়। স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীরা এদের পরামর্শদাতা। তিনি ছেলেদের সাবধান করে দেন তারা যেন মিশনের সাধুদের সঙ্গে না মেশে। মঠ মিশনের প্রতি এইরূপ কটাক্ষ করায় রামকৃষ্ণ মিশনের হিতৈষী বাংলার জনসাধারণ ও ভক্তেরা খুবই বিচলিত ও মর্মাহত হয়ে পড়েন। সমাধানের জন্য অনেকে আমাদের পরামর্শ দিতে থাকেন যে মঠের যেসব সন্ন্যাসীর পূর্বে রাজনীতির সঙ্গে সংস্রব ছিল তাদের আলাদা করে দেওয়া হোক। এই সময় মহারাজ স্বামী ব্রহ্মানন্দ দাক্ষিণাত্যে ছিলেন। আমরা তো সকলেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে খুবই চিন্তিত। এসব শুদ্ধ সত্য উচ্চমনা সাধু কয়জনকে মঠ থেকে আলাদা করে দিতে হবে এ চিন্তাই করতে পারি না। তখন শ্রী শ্রী মায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম। শ্রী শ্রী মা ধীরভাবে সব শুনে সুমিষ্টভাবে দৃঢ়তার সাথে বলে উঠলেন, ও মা, এসব কি কথা? ঠাকুর সত্য স্বরূপ। যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছে, দেশের দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে, সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে, তারা মিথ্যা ভান কেন করবে? তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো, তিনি রাজপ্রতিনিধি। তোমাদের সমস্ত কার্যধারা তাঁকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন। তখন আমি লর্ড কারমাইকেলের সঙ্গে কিভাবে দেখা করব? এই উপায়ের জন্য স্বামীজির বাল্যবন্ধু আলিপুরের অ্যাটর্নি দাশরথী সান্যালের সঙ্গে দেখা করি এবং তাঁরই ব্যবস্থাপনায় 1917 খ্রিস্টাব্দে প্রথম দিকে নির্দিষ্ট দিনে লর্ড কারমাইকেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো এবং স্বামীজি প্রতিষ্ঠিত মঠ মিশনের কার্যধারা তাঁর নিকট বিবৃত করলাম। তিনি সমস্ত শুনে তাঁর ঢাকা দরবারের ভাষণের জন্য দুঃখ প্রকাশ করলেন এবং তারপর সেই ভাষণ প্রত্যাহার করে চিঠি দ্বারা জানালেন। এতে জনসাধারণের ও ভক্তদের মন থেকে সংশয় মেঘ অন্তর্হিত হলো।